নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে থাম্বনেল প্লাস এই বোর্ডের লেখাটা দেখে বুঝতেই পারছেন রাজারানী টেম্পলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, 11th সেঞ্চুরিতে তৈরি রাজারানী টেম্পল উড়িষ্যা স্টেটের ভুবনেশ্বর শহরের একদম মূল কেন্দ্রে কিন্তু অবস্থিত এই রাজারানী টেম্পল। লিঙ্গরাজ মন্দিরের খুব কাছেই কিন্তু অবস্থিত এই রাজারানী টেম্পল। এই রাজারানী টেম্পল থেকে ঠিক 500 মিটার দূরত্বেই আছে সিদ্ধেশ্বর ও মুক্তেশ্বর টেম্পল, আছে কেদার গৌরীকুণ্ড। ভুবনেশ্বরকে এমনিতেই মন্দিরের শহর বলা হয়। তার মধ্যে বিখ্যাত যেমন কোণারক ও ধৌলি বা ধবলগিরি। এছাড়াও ভুবনেশ্বরের নানা জায়গাতে কম বেশি ছোট বড় জগন্নাথ টেম্পল বলুন আর যে কোনো মন্দির কিন্তু অবস্থিত শহরের মূল কেন্দ্রে। এই রাজারানী টেম্পল প্রতিষ্ঠিত হয়েছিল 11th সেঞ্চুরিতে। কথিত আছে এই মন্দিরের প্রথম নাম ছিল ইন্দেশ্বর মন্দির। এটা এমনই একটা মন্দির যেখানে কোনো প্রতিমা বা দেবতা প্রতিষ্ঠিত নয় বা কোনো দেবদেবী স্থাপন করা হয়নি। কথা ছিল এটা একটা শিব মন্দির বা শিবের নামে উৎসর্গ করা হবে। এটা সোম বংশের রাজা বানিয়েছিলেন। মন্দিরের নাম রাজারানী হওয়ার কারণ অনেকগুলোই আছে। এই রাজারানী মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। এখানে অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু টিকিট করা যায়। এইখানে স্ক্যানার রয়েছে, এখানে মোবাইল থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। এছাড়া অফলাইনেও কিন্তু টিকিট বুক করতে পারেন। মোবাইলে টিকিট বুক করলে লাগবে 20 টাকা আর অফলাইনে টিকিট বুক করলে লাগবে 25 টাকা। তো এই হলো রাজারানী টেম্পলে ঢোকার টিকিট ঘর। তো এখানে একজন থাকেন, তিনি অনলাইন অফলাইন দুটো টিকিটই কিন্তু এখান থেকেই দেন। তো টিকিটটা প্রথমে আমরা কেটে নেব। আর এখানে রাজারানী টেম্পলের ভেতরে কিন্তু কোনো কার পার্কিংয়ের ব্যবস্থা নেই। তো আমার হাজব্যান্ড রাস্তার ওপরেই কার পার্ক করে রেখে এই যে সোজা এখন টিকিট কাউন্টারে চলে আসলো। মোবাইলে স্ক্যান করে টিকিট দুটো করে নিয়ে আমরা এখন সোজা ঢুকে যাচ্ছি রাজারানী টেম্পলের ভেতরে। তো দেখলাম বাইরে একটা বোর্ড রয়েছে, তো বোর্ডের সামনে একটা ছবি তো তুলে নিতেই হয়। তো বোর্ডের কাছে চলে আসলাম ছবি তুলে নেওয়ার জন্য। এইটা হলো রাজারানী টেম্পলে ঢোকার গেট। আর এই দেখুন আমার হাজব্যান্ড এখানে টিকিটটা দেখিয়ে দিচ্ছে। এনাকে টিকিট দেখিয়ে তারপরেই কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে। আর দেরি কিসে, চলুন আমার সঙ্গে ভেতরে গিয়ে দেখি রাজারানী টেম্পলে কি আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলুন দেখুন, আমার হাজব্যান্ড আগে আগে এগিয়ে যাচ্ছে। আর ঢুকে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। দুপাশে এত সুন্দর লন আর সুন্দর পাতাবাহারি ও ফুলের গাছে ভরা। তো আমি হেঁটে যাচ্ছি ফুরফুরে হাওয়া খেতে খেতে আর একদম চক্ষু সার্থক করছি। এইটা গরমকালে আসলে কিন্তু দারুণ লাগবে। বিকেলবেলা লনে বসা যাবে, গল্প করা যাবে আর বাচ্চারাও দৌড়ে খেলে, মানে দারুণ জায়গাটা। তো এখন হাঁটতে হাঁটতে চলুন যাই মন্দিরের ভিতরে কি আছে দেখবো। তো এইটার কেনই বা রাজারানী নাম দেওয়া হয়েছে সেটাও জানবো আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অলরেডি তো জেনেই গেছি এটা কেন রাজারানী টেম্পল। এই সম্পূর্ণ মন্দিরটা তৈরি হয়েছিল লাল আর হলুদ বর্ণের বালি পাথর দিয়ে। তো এই লাল আর হলুদ পাথরকে এখানকার লোকাল লোকেরা রাজা রানী নামে বলে। আর এই মন্দিরটা কিন্তু হেরিটেজ বিল্ডিং এর তকমা পেয়ে গেছে। এক তো লাল হলুদ পাথরকে রাজা রানী নামে এরা ডাকে বলে এই মন্দিরটার নাম রাজারানী। আর এছাড়াও শিব মানে স্বয়ং মহাদেবকে এরা রাজা হিসাবে মনে করেন। তো তার স্ত্রী পার্বতীকে সঙ্গে নিয়ে এই মন্দিরটার নাম রাজারানী রাখা হয়েছে। শিব পার্বতীকে মনে করে এই মন্দিরকে প্রেমের প্রতীক হিসাবেও চিহ্নিত করা হয়। তবে এখানে কোনো দেবতার অধিষ্ঠান কিন্তু আজ পর্যন্ত হয়নি।
কথিত আছে এই রাজারানী মন্দিরের প্রথম নাম ছিল ইন্দ্রেশ্বর মন্দির। এটা এমনই একটা মন্দির যেখানে কোনো দেবতা অধিষ্ঠিত নেই। কথা ছিল যে এটা শিব মন্দির হবে। এটা সোম বংশের রাজা বানিয়েছিলেন। এর নাম রাজারানী হওয়ার তো নানা রকমের কারণের কথা এটা বললাম, তবে সূর্যের আলো যখন এই মন্দিরের ওপরে পড়ে তখন কিন্তু পাথরের রং লাল ও হলুদ বর্ণ পরিষ্কার স্পষ্ট চোখে পড়ে। আর এইটাই হলো মেন মানে মুখ্য দোয়ার মন্দিরের ভেতরে ঢোকার। তবে মন্দিরের ভেতরে যখন ঢুকলাম বা প্রবেশ করলাম তখন দেখলাম মন্দিরের ভেতরটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি। এর জন্যই হয়তো কোনো মানে দেবতা প্রতিষ্ঠিত হতে পারেনি, জানি না অন্য কোনো কারণ। তো এখানে যেটা দেখলাম একদমই ফাঁকা পড়ে রয়েছে। তবে এই মন্দিরের কারুকার্য আর ভাস্কর্য দেখলে না মন প্রাণ জড়িয়ে যায়। শিব পার্বতীর বিয়ে, তাছাড়া উড়িষ্যার নর্তকীদের নাচ। এই যে দেখুন, আমি যখন ক্যামেরাটা ঘোরাচ্ছি তখনও পাথরের কালারগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে রৌদ্রের আলো পড়ে পড়ে, মানে অপূর্ব নিদর্শন। মধ্যপ্রদেশের কিছু মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা করা হয়। এইবার দেখুন আমি মন্দিরের ভেতরটা প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা ঠিক সম্পূর্ণভাবে তৈরি কিন্তু হয়নি। আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। কোনো দেব দেবতার চিহ্ন মাত্র এখানে নেই। তো আমার মনে হলো যে এটা ইনকমপ্লিট রয়েছে বলেই হয়তো মন্দিরে কোনো দেবতা প্রতিষ্ঠা পায়নি। আর এটা হলো গর্ভগৃহ। গর্ভগৃহের আগে একটা বাউন্ডারি রয়েছে। এখান থেকে হয়তো মন্দির প্রতিষ্ঠা হলে দর্শনার্থীরা দর্শন করতে পারতেন। তবে ভেতরটা প্রচণ্ড গন্ধ, কেন কি ওপরে হয়তো পায়রা বা পাখির বাসা ভর্তি হয়ে গেছে সেই জন্য। তবে ভেতরে লাইট আছে, সেখানে ঢুকলাম, ঢুকে একবার দেখে নিলাম। আর এই মন্দির চত্বরের বাইরেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। লনটা তো অপূর্ব, চারিপাশটা এরকম সবুজ বাগানে ঘেরা। আর এই মন্দিরটা না ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন মনে হবে ছোট ছোট মন্দির তৈরি করে সম্পূর্ণ মন্দিরটা তৈরি হয়েছে, মানে অপূর্ব নিদর্শন এই মন্দিরটা। এই জন্যই হয়তো অনেকে এখানে দেবতা না থাকলেও এই রাজারানী টেম্পল দর্শন করতে আসে। তাই বন্ধুরা, আপনাদেরকেও একবার রিকোয়েস্ট করছি, যদি ভুবনেশ্বরে 3-4 দিনের জন্য ঘুরতে আসেন অবশ্যই রাজারানী টেম্পল একবার দর্শন করে যাবেন। খুবই সুন্দর লাগবে এর ভাস্কর্য ও শিল্পকলা দেখে। তো দেখুন, আপনাদের সঙ্গেও মন্দিরটা সূর্যের আলোতে শেয়ার করছি। দেখুন কেমন লাল আর একবার হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। এই দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে লাল হলুদ বর্ণ। এটা মুখের কথা না, একদম লাইভ আমি দেখে এসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই অপূর্ব মন্দিরটা দেখে আমার তো একদম মন প্রাণ জুড়িয়ে গেল। কিছুক্ষণ এখানে থাকলাম, ঘুরলাম, তারপরে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল। গরমটা তো একদমই অনুভব করতে পারছিলাম না। তাছাড়া একটু মেঘলা মেঘলা ওয়েদারও করে যাচ্ছিল, তাতেও কিন্তু দেখুন লাল হলুদ মানে পাথরটা যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটাই হলো রাজারানী টেম্পলের মূল বৈশিষ্ট্য। তো আমি এখানে সিকিউরিটি গার্ডের থেকেও জেনে নিয়েছি। এছাড়াও এখানে স্ক্রিপ্ট লেখা আছে রাজারানী টেম্পল সম্বন্ধে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লিঙ্গরাজ মন্দির আসলে, লিঙ্গরাজ মন্দিরের কাছেই তো রাজারানী টেম্পল, তার থেকে 500 মিটার দূরত্বেই আছে আপনার সিদ্ধেশ্বর, মুক্তেশ্বর, কেদার গৌরীকুণ্ড। ভুবনেশ্বরে তো অনেক মন্দির আছে। তো এইগুলো কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ঘুরে দেখে নেওয়া যায়। এছাড়া আছে বিন্দু সরোবরের অপোজিটে অনন্ত বাসুদেব মন্দির, যেখানে কিন্তু বিখ্যাত 56 ভোগের জন্য। এখানে কেউ অভুক্ত থাকে না। লনটা একদম দেখুন কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবুজ। রাজারানী টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেল। এই চারপাশটা দেখুন, সুন্দর গার্ডেন এরিয়া। বিকেলবেলা যদি আসেন দারুণ লাগবে, মানে ফুরফুরে হাওয়া। কিন্তু এখানে কোনো দেবদেবতার প্রতিষ্ঠা করা নেই। অনেকে কথিত আছে যে রাজারানী পাথর দিয়ে বানানো হয়েছিল বলে এটা রাজারানী টেম্পল। তবু আমি এদের থেকে জেনে নিচ্ছি কেন রাজারানী टेम्पल इधर नाम। मैं एक इन्फॉर्मेशन के लिए, आप तो इधर राजारानी टेम्पल का सिक्योरिटी है। नमस्ते भैया, आपका शुभ नाम बताइए। निरंजन महंती। निरंजन महंती, ओके। अच्छा, ये राजारानी टेम्पल नाम किस लिए हुआ? ये जो रेड और येलो सैंडस्टोन है, हाँ। जो रेड और येलो कॉम्बिनेशन वाला स्टोन है, उसको लोकल लैंग्वेज में राजा रानी स्टोन बोलते थे। इसी वजह से इसको राजा रानी टेम्पल का नाम दिया। इससे पहले जब 11वीं सेंचुरी में मंदिर बनाया गया था तो इसको सोमवंशीय राजा ने
इंद्रेश्वरी शिव टेम्पल के नाम में बनाना स्टार्ट किया था। ओके उसके बाद स्क्रिप्ट में जो लिखा हुआ है उसमें इस मंदिर में कोई प्राण प्रतिष्ठा नहीं हुआ उसका। हाँ, अंदर तो कोई नहीं मंदिर ये हेरिटेज है। हेरिटेज बिल्डिंग है, हाँ। बट कोई पूजा पाठ नहीं होता है, नहीं कोई मूर्ति नहीं है। नहीं। थैंक यू भैया। हाँ? তো আমি স্ক্রিপ্টের লেখা দেখে তো বললামই, প্লাস সিকিউরিটি গার্ডের মুখ থেকেও কিন্তু আপনাদের শুনিয়ে দিলাম রাজারানী টেম্পল কেন নাম হয়েছে। এইবার আমার তো মন্দির দর্শন হয়ে গেল, আর গার্ডেনটা দেখুন কত সুন্দর। কিছু কিছু গাছে ফুল ফুটে আছে, কিছু কিছু গাছে হয়তো ফুল ফুটবে। তো গার্ডেনটা দেখতে দেখতে আমি রাজারানী টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোবার আগেও আমি একবার এই গার্ডেনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবারও রিকোয়েস্ট করছি, এখানে দেবতা না থাকলেও একবার এই মন্দিরের যে ভাস্কর্য বা শিল্পকলা একবার অবশ্যই দেখে যাবেন। এই যে আমার গাড়ি এসে গেছে, আমি এবার উঠে যাব। এবার আমি নেক্সট আশেপাশে আরও কয়েকটা মন্দির দর্শন করব, সেটা আমার নেক্সট ভিডিওতে আসবে। চলুন, থ্যাংক ইউ রাজারানী টেম্পল ভিজিট করানোর জন্য। এরপরে আমরা যাব মুক্তেশ্বরী টেম্পল। এরকম হাজবেন্ড কাম ড্রাইভার কাম গাইড পাওয়া মানে দুর্লভ। যাই হোক, এখন মুক্তেশ্বরী টেম্পলে যাই। একটু বেশি বেশিই বলছি, তারপরে দেবো বিগড়ে গিয়ে বাড়ি নিয়ে চলে গেছে সোজা ছেলের বাড়িতে। তাছাড়াও সিদ্ধেশ্বর, মুক্তেশ্বর মন্দির, কেদারা গৌরীকুণ্ড সমস্ত কিছুই কিন্তু এই পায়ে হেঁটেই দর্শন করে নেওয়া যায়। তো আমি এখন আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিচ্ছি এই রাজারানী টেম্পল। আর এই রাজারানী টেম্পল কিন্তু বছরে 18 জানুয়ারি থেকে 20 জানুয়ারি মানে 3 দিন সঙ্গীত অনুষ্ঠান হয়। মানে আমাদের ভারতবর্ষের বড় বড় সঙ্গীত শিল্পীরা বা অনেকেই আসেন এখানে অনুষ্ঠান করতে। এটা ওয়ার্ল্ড হেরিটেজ থেকেই কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, এর জন্য এইভাবে মেনটেন করা হচ্ছে। এখানে চেয়ারের ব্যবস্থাও আছে, অনেক বয়স্ক মানুষ আসেন যারা হাঁটতে হাঁটতে একটু বিশ্রাম নেন মাঝে মাঝে। তো দেখলেন তো কত সুন্দর একটা মন্দির আছে। ভুবনেশ্বরকে তো মন্দিরের শহর বলাই হয়, আর গাড়ি নিয়ে রাস্তায় চলতে চলতে অনেক ছোট বড় মন্দির আছে, তবে সব মন্দিরে তো ঢোকা সম্ভব নয়। যে কটা মন্দির আমি দর্শন করেছি প্রত্যেকটা মন্দিরের সঙ্গেই কিন্তু একটা ইতিহাস জড়িত আছে, আর এইটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পূর্ব সুন্দর একটা মন্দির, পারলে অবশ্যই একবার আসবেন। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি এই রাজারানী টেম্পল থেকে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নেক্সট ভিডিও আবার আপলোড করে ছাড়বো তখন অবশ্যই সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সামান্য কয়েকটা ছবি তো রাজারানী টেম্পলে গেছি যখন তুলতেই হয়, সেই ছবির মাধ্যমেই আমি কিন্তু ভিডিওটা শেষ করছি। আর আপনাদেরকেও অনুরোধ করব আমার ছবিগুলো দেখে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এরকম ভিডিও দেখে আমাকে এনকারেজ করবেন। কোনো যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো আজকের মতন টাটা। আর এখানে ছেলের ছবি দেখতে পাচ্ছেন না, কেন কি ছেলে ইনভিজিলেটরের ডিউটিতে থাকায় ছেলে আমাদের সঙ্গে যেতে পারেনি, তো আমরা দুজনেই চলে গেছিলাম। আর এই রাজারানী টেম্পলের স্ক্রিপ্টটা কিন্তু পরে দেয়া আছে, কেউ যদি পড়তে চান তো অবশ্যই এটা পজ করে পড়ে নেবেন, তাহলেও কিন্তু স্টোরিটা পুরো জানতে পারবেন। গত বছরও আমি এরকম ফেব্রুয়ারি মার্চ মাসে ঘুরে নিয়েছিলাম উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়িতে। সেই দারিংবাড়িরও ভিডিও কিন্তু আমার 4টে পার্টে দেয়া আছে। দারিংবাড়ি, গোপালপুর, তারাতারিণী মন্দির, যদি কেউ না দেখে থাকেন সেই ভিডিওগুলো অবশ্যই আবার আমি অনুরোধ করছি সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে আমি খুবই উপকৃত হব। তো নমস্কার, ধন্যবাদ।